আজকে ওরা সন্ধ্যার আগে ওর যে ছোটো মেয়েটা ওইটা হেফজো করে, এই জায়গায় পড়াশোনা করতো, আর ও তো গ্রামের বাড়িতেই থাকতো। এক সপ্তাহ আগে আসছে ওরে ডাক্তার দেখানোর জন্য, নিউরোসায়েন্সে ডাক্তারও দেখাইছে, নিউরোসায়েন্সে ডাক্তার দেখাইছে, আগামীকালকে বাড়ি যাওয়ার কথা। তো ওর যে ছোটো মেয়েটা ওইটা হইলে হেফজো করে, ওই ওস্তাদির কাছে আপনার ওই কোরআন শরীফটি রয়েছে, তাদের কাছে বইলে যাবে যে আমরা কালকে বাড়িতে যাইতেছি, ওরা রুমও ছাইড়ে দিয়েছে, মানে বাড়িতে উঠবো, এখন এক জায়গায় তো থাকা সম্ভব নয়, বা ওই জায়গায় গেছে, আইসে দেখে দরজা আটকানো। এই ঘটনা এরকম তথ্য আমার কাছে নাই, আমরা জানিও না, আবার আমরা শুনিও না, কারণ আমরা তো এর গার্জিয়ান, এই আপন চাচা, বড় চাচা, জসিমের বড় ভাই, আর আমি হয়েছি জসিমের ফুয়তো ভাই, মামাতো ভাই, আমার হয়েছে জসিমের ভাই। তাই আন্দোলনের পরের থেকে আমরা এরকম লামিয়ার কাছ থেকে, লামিয়ার সাথে আমার কথা হইতো, হ্যাঁ কয়েকবারই কথা হয়েছে এই দর্শনের পরও, মানে দেখা গেছে ঠান্ডা বা যেভাবে থাকে মানুষ একটা বুঝ ব্যবস্থা দিয়া, হ্যাঁ ও একটা ভালো একটা মেয়ে ছিল, হ্যাঁ শিক্ষায় খুব আগানো ছিল। যারা আসামির পক্ষে তারা বলতে পারে, হ্যাঁ এটা আমার বিশ্বাস, তারা প্রভাবশালী, ভয়ভীতি দেখাতে পারে, দেখাইছে। কি ধরনের ভয়ভীতি দেখাইছে যে আমরা বের হয়ে গেছি। ধারণা থেকে বলছেন নাকি আসলে তাদেরকে ভয়ভীতি আগে থেকেও দেখানো হয়েছে? আগে থেকেও দেখানো হয়েছে। কেন আমারও একবার বলা হয়েছে যে তোমার ফুফাতো ভাই মেয়েটা এভাবে আমাদের নামে মামলা করছে, তো তোমরা এটা মিলিয়ে দিলে ই করো। আমরা বলতেছি যে এটা দেখা গেছে দর্শনের বিষয়, দর্শন আদালত করবে, এটা আমাদের কোনো ইত্যাদি নেই, আমরা জানি। আপনাকে মূলত কে বলছে? হ্যাঁ এটা ওদের গ্রামের লোকজন বলছে, আমাদের বন্ধু বান্ধব, যে এটা মিলেই দাও। স্পেসিফিক কেউ বলছে? স্পেসিফিক কে মানে ব্যক্তিটা কি আসলে, তার সম্পর্ক, ব্যক্তিটার পরিচয় কি? গ্রামের না পরিচয় কি তার? পরিচয় গ্রামের সাধারণ পাবলিক, যারা অভিযুক্ত একসাথে চলাচল করে, ওদের সাথে চলাচল ভালো, আমাদের সাথে চলাচল খুব কম। দেখা গেছে হঠাৎ করে আপনার চিনি, পরিচয় আছে, আপনি বললেন যে এটা গরিব মানুষ, টাকা পয়সা নিয়ে এটা মিলে দিলে এটা ব্যবস্থা করে দাও। আমরা বলছি যে না, আপনাদের কি কোনো ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে কিনা, বা আপনাদের কোনো ধরনের হুমকি দামকি দেওয়া হয়েছে কিনা? মানে কেন বলতে পারবেন না? এটা আমি শুনছি দেওয়া হয়েছে কয়েকবার, ঠিক আছে। আমিও বলছে যে কাকা আমারে তো হুমকি দুমকি দেয়, আমি কি এটা কোনো ভয়ের কোনো খবর নেই, ভয় নিয়ে মানুষ না। যখন তাকে হুমকি দামকি দেয় এই ধরনের কথাবার্তা, তখন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাইছেন কিনা? এখন দেখা গেছে আমি দূরে থাকি, আমি থাকি ঢাকায়, ও গ্রামে, ফোনে কথা হয়েছে, ঠিক আছে। এটা মানুষের একটা সান্ত্বনামূলক কথা বলি। আচ্ছা, যখন আপনারা বলছে যে হুমকি দেওয়া হয়েছে, কার নাম নিয়েছে, নামটা নিয়েছে কার, কে দিয়েছে হুমকি? নাম দিয়েছে আসামি পক্ষের যারা, ওরা প্রভাবশালী, ওরা মুন্সি বংশ, আর ওর মামার বংশ একটু নর্মাল, তাই ওদের যাদের বংশ প্রভাব বেশি গ্রাম অঞ্চলে, তাদের একটা প্রভাব সবসময় থাকে, হ্যাঁ তাদের একটা শক্তিশালী একটা প্রভাব আছে, হ্যাঁ। তার মামাও আমি শুনছি দুজন উকিল, এক নম্বর আসামির মামাও দুজন উকিল, আমি এই ধরনের কথা শুনছি। যেভাবেই হোক তারা বাইর করবে, জমি খেত সব বেচা লাগে, তারপর তারা বুঝে নেবে বিষয়টা, এরকমও কথা বলছে। কিন্তু এই হুমকি তুমকি দেওয়ার কারণেই হয়েছে।